কিয়ামত যত নিকটবর্তী হবে ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে, ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে, মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, এগুলো সবগুলো কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি। এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে, কিয়ামত যত কাছাবে, ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে। এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কিয়ামতের কাছাকাছি সময়ে গিয়ে যে ভূমিকম্পগুলো হবে, সেগুলো একটা হবে পূর্বে, একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে, একটা হবে মধ্যে। এরকম বড় বড় ভূমিকম্প হবে, ভূমি ধসের ঘটনা ঘটবে, যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে। আমরা আজ যে ভূমিকম্প করে মনে করছি না এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে সেই কারণে হয়েছে, সেগুলো অবশ্যই সত্য হতে পারে, সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। যেমন কেন ভূমিকম্প হয়, ভূমিকম্প কেন হয়? আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে। সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, অনেক উঁচু মাপের একজন গবেষক, কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন। আমি নিজে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহির এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শায়, এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে, সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায়। অবাক করা বিষয়, সে তখন তিনি গবেষণা করে গেছেন। এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে, এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না, কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই। যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে, তার আর কেন নাই, কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর, যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা। মোহতারাম হাজেরিন, এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি, বিভিন্ন প্রাকৃতিক এই ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিপদসন্ত্রস্ত হতেন, আল্লাহর জিকির এবং স্মরণ করতেন, মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন, আতঙ্কিত হতেন, না জানে কিয়ামত হলো, কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন, ওহীর মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন। এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সেকেলে, তাদেরকে বলছি আজ সামুদ জাতি ঠিক একইভাবে আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল। তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা, তাদের সে শক্তিমত্তার যে স্বাক্ষর পাহাড় পর্বতগুলো, তাদের সে আবাসন, তাদের সে জায়গাগুলো আল্লাহ তাআলা এখনো রেখেছেন, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক নসিব করুন। তবে ভূমিকম্পকে কেন্দ্র করে অনেক মুখরোচক, অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, অনেক ভুল বিশ্বাসও আমাদের মধ্যে প্রচলিত আছে। এর ভিতরে একটা হলো যে আমাদের সমাজে এখন অনেক মানুষ মনে করে যে পৃথিবী দাঁড়িয়ে আছে একটা গরুর শিংয়ের উপরে, সে শিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয়। এরকম নানান কথা আপনারা অনেকে শুনছেন না শুনেন নাই? অথচ এই সমস্ত কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত না, এগুলার কোনো ভিত্তি কোরআনে কারীমের কোথাও কোনোভাবে পাওয়া যায়। বিধায় ইমানদারের বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে, বিজ্ঞানীরা গবেষণা করে যে কোনো তথ্য দেন, সেটা সত্য হতে পারে, অবাক করার কিছু নেই। কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয়। কেন হয়? এই কেনর উত্তর আমরা শুরুতে দিয়েছি। সবসময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না, কখনো কখনো পরীক্ষার জন্য হয়, কখনো আল্লাহর এমন কোনো হিকমা, এমন কোনো রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না, আল্লাহ তাআলাই জানেন। কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায়, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, যার সবকিছুই মানুষ সত্য করে ফেলতে পারে। আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন, ওইটা কেন করলেন না, এটা এরকম হলো কেন, ওইটা ওইরকম হলো কেন? আল্লামা ইকবাল বলেছেন জো সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। আরে ভাই, আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো, রপ্ত করে ফেলতে পারো, তাহলে আল্লাহকে তো তোমার ব্রেইনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে, সীমাবদ্ধ করে ফেললে। অথচ আল্লাহ তো অসীম, তাকে তো তোমার এই ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না।